আরে উঠে যা কবিতা, সকাল 10টা বাজে যে। জানি না এই মেয়ে কবে সকাল সকাল উঠবে। সকাল 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমোয়। কালকে শ্বশুর বাড়ি যেতে হবে, সেখানে কি করবি? এই মা, সকাল সকাল তুলে দাও, শান্তিতে একটু ঘুমোতেও দাও না। দ্যাট, দুপুর হয়ে যাচ্ছে তো, ওঠ, বাজার যেতে হবে, সবজি নিয়ে যা। না মা, আমি ওই বাজার থেকে সবজি আনতে পারবো না, ওই বেছে টেছে সবজি নিয়ে আসতে পারবো না, আমি যাব না। হে ভগবান, এই মেয়ের যে কি হবে। আমি তো চাইছি তোর এমন ঘরে বিয়ে হোক যেখানে তোকে প্রত্যেকদিন সকালে গিয়েই সবজি আনতে হবে। এবার দয়া করে ওঠ আর জলখাবারটা খেয়ে ধন্য কর, আমি গিয়ে সবজি আনছি। কবিতা দিল্লি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। নিজের কলেজের স্টুডেন্ট অমর নামে একটি ছেলের সাথে ওর প্রেম হয়। আর কিছুদিনের মধ্যেই অমর ভালো একটা চাকরি পেলে দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয়ে যায়। আর সে শ্বশুরবাড়ি চলে আসে। শ্বশুরবাড়িতে ও শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা, ননদ সবাই ছিল। বিয়ের পর ওরা হানিমুনে যায়, আর হানিমুন থেকে ফিরে এসে বাড়ির সমস্ত দায়িত্ব ও বুঝে নেয়। আর তখনই সে একটা ব্যাপার জানতে পারে। মা, এতদিন তো রোজ সকালে রামুর কাছ থেকে সবজিটা আমি নিয়েছি, এবার দায়িত্ব তুমি ছোট বউকে দাও। বড় বৌমা, এ তুমি কি বলছো? সবে তো ছোট বৌমার বিয়ে হলো, কটা দিন যেতে দাও না, তারপর সব অভ্যাস হয়ে যাবে। সবে তো মেয়েটা এলো এই বাড়িতে। বাহ মা, খুবই ভালো। যদি আমার ব্যাপারে এরকমটা ভাবতেন, কিন্তু সেটা তো আপনি করেননি। কবিতা, কান খুলে শুনে নাও, যাব না মানে যাব না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি নিয়ে আসবো দিদি। এই না হলে কথা, এবার মন দিয়ে শোনো। প্রতিদিন ভোর 4টেয় পাড়াতে রামু সবজি নিয়ে আসে। তাই সব মহিলারা 3টে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ রামুর সবজি ফ্রেশ হয়। তাই তুমি ভোর 4টের সময় সবজিটা নিয়ে নেবে, তাই অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ো। কি বললে দিদি, ভোর 4টে? আমার 14 পুরুষ কোনোদিন ভোর 4টায় ওঠেনি, তো আমি কি করে উঠবো? কিন্তু বৌমা, এই বাড়ির যে এই নিয়ম। যবে থেকে রামুর বাবা এই পাড়াতে সবজি দিত, আমি তখন থেকে ভোর 4টায় উঠে ওর কাছ থেকে সবজি নিতাম। তাই এই রীতি তোমাদেরও মানতে হবে। শোনো বৌমা, বাসি সবজি আমাদের বাড়িতে কেউ খায় না। এই বাড়িতে সবার ফ্রেশ সবজি খাওয়ার অভ্যাস। শাশুড়ি আর বড়জা ওকেই আদেশ দিয়ে চলে গেল, আর ছোট বউ বেচারি ফেসে গেল। তারপরে গেল নিজের স্বামী অমরের কাছে। এই বলো তো, এসব কি নাটক? ভোর 4টায় উঠে নাকি সবজি আনতে হবে? কি এসব? আরে এটা কোনো ঝামেলা নয়। আমাদের এখানে সকালবেলায় তাজা সবজি নেওয়ার প্রথা আছে। এই যে আমাদের পরিবারের সকলের মুখে একটা গ্লো দেখতে পাচ্ছ, এটা আসলে রামুর বাবার দান। আমার বাপ ঠাকুরদারা রামুর বাপ ঠাকুরদার থেকে সবজি কিনতো। এইটা আমাদের প্রথা। তাহলে তোমাদের এই বাড়ির নিয়মের ব্যাপারে আমাকে আগে কেন বলনি? বলো তো, কে 4টের সময় ওঠে, তাও ওই সবজি আনার জন্য, অপেক্ষা করার জন্য? দেখো, এটা তো কমন সেন্সের ব্যাপার, এতে আর আলাদা করে বলার কি আছে? বিয়ে করলে তোমাকে সংসার তো সামলাতেই হবে। হ্যাঁ, আমি সংসার সামলাতে তো বারণ করিনি, কিন্তু এই কাজ আমার দ্বারা হবে না, এই আমি বলে দিলাম। কিন্তু আমাদের সমাজে নতুন বউয়ের কথা কেই বা শোনে? শাশুড়ি, বড়জা, স্বামীর আদেশের কাছে নতুন বউকে মাথা নত করতেই হয়। তাই সকালে 10টায় ওঠা মেয়েটা যখন ভোর 4টেয় উঠে সবজি আনতে গেল, তখন সে ওখানে গিয়ে লম্বা লাইন দেখে বিশ্বাসই করতে পারল না যে সবজির জন্য এই লাইন। আরে বাবারে, মনে হচ্ছে এখানে ফ্রিতে কিছু দেওয়া হচ্ছে। শাড়ি দেওয়া হচ্ছে না তো? এক কাজ করি, আমিও বরং 2-4টে শাড়ি নিয়ে নিই। মনে হচ্ছে কোনো ব্র্যান্ড ফ্রিতে প্রমোশন করছে। আর কবিতাও ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সামনের মহিলাকে জিজ্ঞেস করে কোন কোম্পানির শাড়ি দেওয়া হচ্ছে আর কতগুলো করে ফ্রিতে শাড়ি দেওয়া হচ্ছে। তখনই মহিলাটি ওর দিকে তাকালো। তুমি তো কৌশল্যার ছোট বৌমা, যার নতুন নতুন বিয়ে হয়েছে। তোমার নামটা বেশ কি? ও, কবিতা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই। এসব বাদ দিন তো, বলুন তো এখানে কেন ভিড় হয়েছে? এই ভিড় তো রামুর থেকে সবজি নেওয়ার জন্য। কি, এত লাইন? তাহলে তো মনে হচ্ছে আমার লাইন আসবেই না। আরে না না, তোমার চিন্তা নেই। তোমরা তো সেই অনেক দিন থেকে সবজি নাও, তাই তোমাদের প্যাকেটও আলাদা করে রেখে দেয়। আর তাই তুমি শুধু টাকা দাও আর সবজি নিয়ে নাও। ভগবানকে ধন্যবাদ জানাও যে কৌশলা দেবীর বাড়িতে তোমার বিয়ে হয়েছে, তাই তোমাদের সবজি নিতে কোনো দেরি হবে না, ঝটপট নিয়ে নেবে। একদম ঠিক বললে কেউ কাকি। সবজির জন্য তো লাইনে দাঁড়িয়ে আমাদের কষ্ট পেতে হয়। 3টেতে এসে দাঁড়াই, তাও 8টার আগে তো সবজি পাই না। তখনই ওই সবজিওয়ালার নজর ওর উপর পড়ে। তোমার শ্বশুর বাড়ির লোকরা দেবতা সমান লোক। এই নাও, তোমার প্যাকেট আগের থেকেই রেডি। যেমন তেমন করে সবজি নিয়ে ও বাড়িতে আসে। এখনো সময় আছে, সবজি রেখে একটুখানি ঘুমিয়ে নি। ও মনে মনে এসব সুখের কথা ভাবছিল, তখনই ওর শাশুড়ি ডাকলো। ছোট বৌমা, ও ছোট বৌমা, ওই সবজিগুলো নিয়ে এসো দেখি। আমায় দাও, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। মা, এখন সবজি কাটতে হবে? এখন তো ভোর 5টা। হ্যাঁ, এখনই কাটবো। আমার অভ্যাস ভোর 5টাতেই সবজি কেটে রাখার।
মা, কাল থেকে কিন্তু আমাকে ভোরে উঠতে বললে আমি বাপের বাড়ি চলে যাব। আহা হা, বললেই হলো বাপের বাড়ি যাব। তোমার জন্য কি এখন বাড়ির ছেলেরা না খেয়ে থাকবে? কিন্তু ওদের জন্য আমি কেন ভোর 4টে থেকে উঠবো? আমি কিন্তু এসব করতে পারবো না। মা আর বউর এই কথা শুনে অমর ওখানে চলে আসে। উফ, এই সকাল সকাল কি ঝামেলা পাকাচ্ছ? দেখ তো তোর বউ কি বলছে। নতুন বউ কিন্তু এমন কটস কটস কথা বলছে। কবিতা, তুমি ভিতরে যাও। নিজের স্বামীর এই কথা শুনে কবিতা ভেতরে চলে যায় আর অমর তার মাকে বোঝাতে লাগে। মা, ওই বেচারি সবে সবে বিয়ে হয়েছে, ও অন্য ঘরের মেয়ে, ও কেন করবে এসব? ও, আর আমরা বোধহয় এই বাড়িতেই জন্মেছি। কেন পারবে না এই কাজ করতে? ওকে করতেই হবে। আর তোর যদি বউর জন্য এত দরদ হয় তো কাল থেকে তুইও যাবি। ছোট বউয়ের এই কথা শুনে বড় বউরও সাহস বেড়ে যায়। মা, আমি এখন থেকে আর সকালে উঠতে পারবো না, আর বাড়ির অত কাজ করতে পারবো না। আচ্ছা, ওকে দেখে তোরও সাহস বেড়ে গেল। এত বছর ধরে যে উঠছিলে তখন কিছু না। বৌদের এই ব্যবহার দেখে শাশুড়ি মা বাড়িতে একটা মিটিং ডাকলেন, যার বিষয় ছিল ভোরবেলার টাটকা সবজি। না মা, আমি সকালবেলা উঠে সবজি আনতে পারবো না। আর গোটা পৃথিবী সেই সবজিই খায় যেটা রাতে এনে রাখা হয়। তাই সামান্য সবজির জন্য ভোরবেলা 4টের সময় উঠতে পারবো না। এইসব আপনি ভুলে যান। আর আজকের অনলাইনের যুগে কে এইসব করে? ঠিক আছে, তোমরা দুই বৌমা যদি উঠতে না পারো, কাল থেকে আমি ভোরবেলা উঠে এই কাজ করব। পরের দিন দুই বৌমা যখন ঘুমাচ্ছিল তখন বুড়ি শাশুড়ি সবজি আনার জন্য উঠেছিল, আর তখনই পা পিছলে পড়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এসে ওনার চিকিৎসা করেন। তোমাদের লজ্জা করা উচিত। দুটো বৌমা থাকা সত্ত্বেও মাকে সকালবেলায় সবজি নিতে উঠতে হলো। দুই বৌমা খুবই লজ্জিত ছিল। তারা হাত জোর করে শাশুড়ির কাছে ক্ষমা চায় আর শাশুড়ির খুব সেবা করে। ওই দিন থেকে দুই যা কাজ ভাগ করে নেয়। একদিন বড় যা, একদিন ছোট যা, আর একদিন ছোট যা ভোরবেলা যায় টাটকা সবজি আনতে। হ্যাঁ বলো, কি অর্ডার করব তোমার জন্য? কিছুই না, আমি নিজের জন্য খাবার নিয়ে এসেছি, আমি ওটাই খাবো। আর এই শোনো, তোমার জন্য আমি নিজে হাতে রান্না করে এনেছি, তুমিও ওটাই খাবে, তাই অর্ডার করবে না। আচ্ছা, আরে বাবা, দাও তাহলে। এরপর সীমা নিজের ব্যাগ থেকে বড় টিফিন বক্সটা বার করলো আর বিশাল তাড়াতাড়ি করে বক্স খুলতে লাগলো। সীমা, এসব তুমি কি বানিয়েছো? এটা পালংয়ের স্যুপ আর এটা লাউয়ের তরকারি, খুব কম তেল মশলা দিয়ে রান্না। এছাড়া রায়তা আর মাল্টিগ্রেন আটার তৈরি রুটি। তবে এবার ঝটপট করে শুরু করো। হ্যাঁ, শুরু করছি। মনে হচ্ছে সবুজ রং তোমার খুব প্রিয়। না তো, কিন্তু কেন তোমার এরকম মনে হলো? আরে দেখো না, এখানে তো সবকিছুই সবুজ, সবজি, স্যুপ, এমনকি রুটিটাও সবুজ, তাই আর কি। আরে হ্যাঁ, ওই স্যুপ বানাতে গিয়ে না একটু পালং শাক বেঁচে গেছিল, ওটাই না আমি রুটির আটাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি এবার খাও না, কার জন্য ওয়েট করছো? সীমার মন রাখতে বিশাল ওর টিফিন থেকে একটু খাবার নিয়ে খেলো। খুব দারুণ হয়েছে। আসলে সীমা, আজকে আমার একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, তাই আমি আসছি। হ্যাঁ, বাই। আরে খাবারটা তো পুরো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি খেলাম তো, ভালো করেই খেয়েছি। আচ্ছা, আমি আসি, লেট হচ্ছে। কোনো ব্যাপার না, তুমি যাও, আমি কালকে তোমার সাথে মিট করছি। বাই। ভাই শোন, তাড়াতাড়ি একটা প্যাটিস আর একটা পেস্ট্রি দিয়ে দে তো। আর 1 কাপ গরম চাও দিবি, কিন্তু বেশি চিনি দিয়ে। কিরে ভাই, এত খেলে তো ফেটে যাবি। একটু আগেই তো তুই সীমার সাথে বসে টিফিন খাচ্ছিলিস, আর এখন তুই পেস্ট্রি আর চা খাচ্ছিস। আরে ভাই, কি বলবো, নিজের সাথে সবজির বস্তা নিয়ে এসেছিল, ওর যাতে খারাপ না লাগে তাই একটু খেয়ে নিয়েছি। স্যুপ, স্যালাড আর লাউয়ের তরকারি। এখন বল, আমি কি এসব খাবো? উফ, কিন্তু একটা কথা বল, তোর যখন এখনই এমন অবস্থা, তাহলে পরে কি হবে রে? মানে বিয়ের পরে তোকে তো এইসবই খেতে হবে। আচ্ছা, একটা কথা বল, তুই সীমাকে নিয়ে সিরিয়াস তো? আরে হ্যাঁ রে ভাই, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। আর খাবার দাবারের ব্যাপারে আমার মা ওকে সবকিছু শিখিয়ে নেবে। আমার মায়ের ওপর আমার পুরো কনফিডেন্স আছে। কলেজ শেষ করার পরেই বিশাল ভালো একটা কোম্পানিতে জব পেয়ে যায়। তারপর সে বাড়িতে সীমার সাথে বিয়ের কথাটা বলে। কিছু মাসের মধ্যেই বিশাল আর সীমার বিয়ে হয়ে যায়, আর বিয়ের পরেই শুরু হয় আসল গল্প। বৌমা, আজকে আমাদের বাড়িতে আমার কিছু বান্ধবী খাওয়ার জন্য আসছে, তাই আজকে এঁচোড়ের তরকারি, আলু পোস্ত আর মটর পনির রান্না করো। পাঁপড়টা খাবার সময় ভাজা হবে, আর রায়তা আর পোলাও তো হবেই। ঠিক আছে বৌমা, আর এখন থেকেই পায়েসটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দাও, কারণ ঠান্ডা পায়েস খেতে ভালোই লাগে। ঠিক আছে মা। কি বৌমা, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, রান্নাঘরে আমরা দুজন মিলেই
সব রান্না করে ফেলবো, ঠিক আছে? না মা, আপনি রেস্ট নিন, আমি সব বানিয়ে ফেলব। সত্যি তুমি সব একা করতে পারবে তো? হ্যাঁ মা, আর এমনিতেও আমার রান্নাঘরে থাকতে ভালোই লাগে। ঠিক আছে, এটা তো খুব ভালোই কথা। তাহলে যাই, আমি আজকে একটু মন্দির থেকে ঘুরে আসি। এত ভালো বৌমা দিয়েছে ভগবান আমাকে, তার জন্য তো একটু প্রসাদ দিতেই হয়। এই শুনে সীমা একটু হাসলো আর তারপর রান্নাঘরে গিয়ে সে রান্না করতে শুরু করলো। এইভাবে 3 ঘন্টা কেটে গেলে তারপরে খাবারের টেবিলে বসে তোমাদের আর কি বলবো, প্রদীপ নিয়ে খুঁজলেও না আমি এইরকম বৌমা পেতাম না। আজকের তো সমস্ত রান্না বৌমা নিজে হাতেই করেছে, আর আমাকে বলেছে আপনি যান, গিয়ে রেস্ট নিন। এবার তোমরাই বলো, এই কলিযুগে কি এরকম বৌমা পাবো? কাবেরী, এটাই হলো ভাগ্য। তা কই তোমার বৌমা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডাকছি। বৌমা, ও বৌমা, আমি কি তোমায় একটু সাহায্য করব? না মা, সব হয়ে গেছে, এই আমি আসছি। এই বলে সীমা ডাইনিং টেবিলে একটা বড় বাসন রাখলো, যা দেখে কাবেরীর বান্ধবী বলল, খাবারে কি এটাই আছে? না না আন্টি, এটা তো সবে শুরু। আপনাদের জন্য আমি গরম গরম পালংয়ের স্যুপ বানিয়েছি। এই বলে সীমা সবাইকে পালংয়ের স্যুপ খেতে দিল। এই দেখে ও শাশুড়ি কাবেরীর চক্ষু চড়ক গাছ হয়ে গেল, কিন্তু বাকিদের খুশি মনে স্যুপ খেতে দেখে ও চুপ থাকলো। স্যুপটা তো খেতে দারুণ। হ্যাঁ হ্যাঁ, তা বৌমা বাকি খাবারগুলোও নিয়ে এসো, স্যুপ খেয়ে কি সবার পেট ভরবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সীমা তখনই রান্নাঘরে গিয়ে আরো কিছু খাবার নিয়ে এলো। খাবার টেবিলে রাখলেই খাবার দেখে শাশুড়ি সীমাকে বলল, বৌমা, এটা কি বানিয়েছো? নারকেলের চাটনির সাথে গরম গরম ইডলি সাম্ভার। আরে বাহ, এটা তো আমি প্রথমবার খাচ্ছি। মনে হচ্ছে সব সবজি ঢেলে তুমি এটা বানিয়েছো। হ্যাঁ, তাই তো এই ডিশটা এত হেলদি, আর এটা কম তেলে বানানো আর নিউট্রিশনে ভরা। এর সাথে পুদিনার চাটনি আর স্যালাডও আছে। সীমা খাবার পরিবেশন করে খুব খুশি ছিল, আর সামনে বসে কাবেরীর রক্ত যেন ফুটছিল, কারণ শাশুড়ির বলা একটা খাবারও সীমা বানায়নি। তার কিছুক্ষণ পর গেস্টরা চলে গেলে, বৌমা যাও, ফ্রিজ থেকে পায়েসটা নিয়ে আসো, যাও। হ্যাঁ মা, আমি এখনই আনছি। যাক বাবা, একটা কিছু তো ঠিকঠাক রেঁধেছে। সীমা কিছুক্ষণের মধ্যেই সবার সামনে পায়েসের বাটি এনে রেখে দিল। পায়েসের বাটিটা দেখে কাবেরী দেবী আর নিজেকে আটকে রাখতে পারলেন না। রেগে গিয়ে সীমাকে বললেন, বৌমা, পায়েস আবার সবুজ কি করে হয়ে গেল? কারণ এটা লাউ দিয়ে বানানো পায়েস, আর আমি এটাকে নারকেলের দুধ দিয়ে বানিয়েছি, আর আমি এতে চিনির বদলে ভালো খেজুর পিষে দিয়েছি। বৌমা, একটু রান্না করে চলো তো, কাজ আছে। এই বলে কাবেরী দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন, আর পেছনে পেছনে সীমাও গেল। তারপর, এটা কি করলে বৌমা? অতিথিদের সামনে তো আমার নাক কেটে দিলে। তুমি যা সব বানিয়েছো এগুলো আবার খাবার নাকি? তুমি না করলে বলতে পারতে, আমি বাইরে থেকে অর্ডার করে খাবার আনতে পারতাম, বা আমি নিজে করে নিতাম। এমনিতে ওদের 6 হাত লম্বা জিভ, তারপর আজকের এই ঘটনার পর ওরা তো কথা শুনিয়ে শুনিয়ে আমার জীবন শেষ করে দেবে। কাবেরী সীমাকে কথা শুনিয়েই যাচ্ছিল, আর সীমা মাথা নিচু করে সব কথা শুনছিল। তখনই, আরে কাবেরী, এবার এদিকে আয় না রে। হ্যাঁ, এই আসছি। এরপর কাবেরী দেবী সীমার দিকে রেগে রেগে তাকালো আর বাইরে চলে গেল। আজকের জন্য সরি রে, আসলে বৌমার তো ঠিক আইডিয়া নেই অতিথি আপ্যায়ন করার, তাই আর কি এসব হয়ে গেল। কিন্তু এর পরের বার। এ কি বলছিস রে কাবেরী? তোর বৌমা লাখে নয় কোটিতে একজন। সত্যি রে, আজকে এখানে আসার আগে না আমি খুব ভাবছিলাম যে আবার হেভি খাবার খেতে হবে আর আমার সুগার লেভেল বেড়ে যাবে, কিন্তু তোর বৌমা এত সুস্বাদু আর হেলদি খাবার খাওয়ালো যে। হ্যাঁ কাবেরী, তুই তোর বৌমাকে বলি সময় পেলে আমার বৌমাকে এরকম একটু হেলদি খাবার রান্না করা শিখিয়ে দিতে। কি রে কাবেরী, কি বললে? সত্যি সত্যি তোমাদের খাবারটা এত ভালো লেগেছে আজকের খাবারটা? হ্যাঁ সত্যি বলছি রে, খুব ভালো লেগেছে। সীমার মতো বৌমা পেয়ে তোর তো ভাগ্যই খুলে গেল রে। এবার আমরা আসি রে। নিজের বান্ধবীদের এসব কথা শুনে কাবেরী তো অবাক হয়ে গেল, আর ওই দিন থেকে রান্নাঘরের সমস্ত দায়িত্ব সীমার হাতেই তুলে দিল। সীমা নিজের চেষ্টার দ্বারা তার শ্বশুরবাড়ির চিন্তাভাবনাকেই পাল্টায়নি, শ্বশুরবাড়ির আনহেলদি তেল মশলাযুক্ত রান্নাঘরকে সবুজ শাকসবজিতে ভরা হেলদি রান্নাঘরে বদলে দিয়েছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ,
শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।